শস্যশ্যামলা রূপসী বাংলার এই সুখ শান্তি উড়ে গেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর এক ঘোষণায়। Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain. ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আসে 1969 সালের গণ অভ্যুত্থানের পরে পশ্চিম পাকিস্তানিদের শোষণ, নিপীড়ন ও লুটপাট আরও আগ্রাসী হয়ে ওঠে। 1971 সালের 25শে মার্চ রাতে বাঙালির জীবনে নেমে আসে সবচেয়ে কালো অধ্যায় এবং পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা চালায় পশ্চিম পাকিস্তানিরা। 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের কণ্ঠে আসে স্বাধীনতার ঘোষণা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এভাবেই দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের ফলে যে স্বাধীনতা ও গণতন্ত্র অর্জিত হয়েছিল তা অক্ষুণ্ণ রাখতে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, প্রয়োজনে কারাবরণ করেছেন কিন্তু আপোস করেননি, তিনি আর কেউ নন, তিনি হলেন গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এইটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এদেশের মাটি মানুষই আমার সব কিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না। গণতন্ত্র রক্ষায় বেগম জিয়ার এই অসামান্য ত্যাগের জন্য ওনার প্রতি রইল আমাদের সশ্রদ্ধ সালাম। তাই আমরা বলতে পারি, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের অন্য কোনো ঠিকানা নাই। স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়বে চিরকাল। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল,
সবুজের বুকে